Hey coders, welcome back to Encoder. It's Mamun here and welcome back in Python series. গত ভিডিওতে কিন্তু আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনেছি অ্যান্ড অ্যারিথমেটিক অপারেটর প্রায় 7টা অপারেটর সম্পর্কে আমরা জেনেছি কিভাবে সেগুলো কাজ করছে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর। সো অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের কাছে নতুন কোনো কিছু না, আমরা গত ভিডিওতে যেই 7টা অপারেটর সম্পর্কে জেনেছি সেগুলোর সাথেই জাস্ট একটা ইকুয়াল অপারেটরটা যোগ করেই আমাদের এই অপারেটরগুলো তৈরি করা হয়েছে। সো এগুলো কিভাবে কাজ করতেছে আমরা স্ক্রিনে দেখে আসি। সো লেটস গেট টু দ্য স্ক্রিন। সো চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে অ্যান্ড আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি এখানে 09 অপারেটর্স assignment.py। সো এই ফাইলের মধ্যে আমরা সব কিছু করার চেষ্টা করবো অ্যান্ড আমরা পূর্বের ফাইলের মধ্যে আমরা দেখেছি অপারেটর অ্যারিথমেটিক সম্পর্কে অ্যান্ড সবগুলোর কোড কিন্তু আমি গিটহাবে দিয়ে দিয়েছি, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকবেই। সো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আমাদের কিন্তু নতুন করে শিখতে হচ্ছে না, আমরা যে গত ক্লাসে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই যে অপারেটরগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা অপারেটর সম্পর্কে আমরা জেনেছি, এই 7টা অপারেটরেই আমরা একটু মডিফাই করে অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ক্রিয়েট করব। অ্যান্ড আমরা শুরুতেই থাকবো অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। সো শুরুতে আমরা একটা ভ্যালু ক্রিয়েট করে নিই, x ইকুয়ালস টু আমি দিলাম 10। দেন যেহেতু আমাদের কি বলা হয়েছে অ্যাডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? সো অ্যাডিশন অর্থাৎ কি যোগ করার জন্য। সো নর্মালি আমাদের যদি এক্সের সাথে কোনো ভ্যালু যোগ করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, আমাদের একটা ভ্যালু নিতে হবে, ধরেন এক্সের মধ্যে আমরা কী ভ্যালু যোগ করতে চাই, x + 5, নর্মালি আমাদের এভাবে যোগ করতে হবে। সো আমি যখন প্রিন্ট করি প্রিন্ট x Ctrl+J, আমি টার্মিনালটা নতুন একটা ক্রিয়েট করি, নিউ টার্মিনাল, অ্যান্ড পূর্বের দুইটা আমি কিল টার্মিনাল করে দিলাম। ওকে, সো পাইথন 09 ট্যাব ইন্টার। সো কত আসছে রেজাল্ট, আমাদের এক্সের ভ্যালু আসছে 6, অর্থাৎ আমাদের যোগ করার জন্য এক্সের সাথে আরও এক্সট্রা ভ্যালু যোগ করার জন্য আমাদের এক্স ভ্যালুটা কল করতে হচ্ছে, দেন ইকুয়াল দিয়ে আমাদের পূর্বের যে এক্স ভ্যালুটা, এই এক্স ভ্যালুর সাথে আমাদের 6 যোগ করতে হচ্ছে। সো এটা কিন্তু একটু লং প্রসেস, তাই না? সো আমাদের বিয়োগ করার জন্য আমাদের বিয়োগ দিতে হবে -4 আমরা দিয়ে দিলাম। সো এই যে আমরা জটিল প্রসেসটা আমরা একটু শর্ট করার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ইউজ করা হয়। তো সেটা আমরা কীভাবে করতে পারি, আমি এডিশন করব, এডিশন অ্যাসাইনমেন্ট, শুরুতেই এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এক্স আমাদের লিখতে হবে, দেন আমাদের প্লাস দিতে হবে, প্লাস দিয়ে ইকুয়ালস টু 5। ব্যাস, আমাদের এক্সের সাথে কত যোগ হয়ে গেছে, 5 যোগ হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট আফটার এডিশন অ্যাসাইনমেন্ট, আমি আফটারটা ক্রস করে দিলাম, এডিশন অ্যাসাইনমেন্ট এক্স ইজ, সো কত আসবে রেজাল্ট আমাদের 15। সো এক্সের সাথে কত যোগ হয়ে গেল, 5 যোগ হয়ে গেল, সো টোটাল আমাদের আনসার কত আসছে 15। সো হোপফুলি ক্লিয়ার অ্যাডিশন অ্যাসাইনমেন্ট কীভাবে ইউজ করতে হয়। অ্যান্ড এখন আমরা দেখব সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট। সো সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অর্থাৎ বিয়োগ কীভাবে করে শর্টলি। সো বিয়োগ করার জন্য আমরা উপরে একটা কমেন্ট করে দিলাম অ্যান্ড আমি x - 5 দিব। আচ্ছা, দেন এটা আমি কমেন্ট করে আমি লিখি এখানে প্রিন্ট সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট x ইজ x। সো এখন যদি আমি রেজাল্ট নিয়ে আসি, কত আসে দেখি। সো 5 কীভাবে আসছে, অর্থাৎ x থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকে, 5 থাকে, তাই না? আমি এটা একটু 11 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। অ্যান্ড 11 থেকে 5 চলে গেলে কত আসে, 6 আসে। সো ফুলি ক্লিয়ার আপনারা। অ্যান্ড আমরা এখন কি জানলাম, সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট জানলাম, তাই না? আমি এখানে লিখে রাখি কমেন্টে। ওকে, অ্যান্ড এখন আমরা জানবো মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট। সো এটা আমি কমেন্ট করে দিলাম, মাল্টিপ্লিকেশনের জন্য গুণ করতে হবে, তাহলে আমাদের x = 5, আমাদের 11-এর সাথে যদি 5 গুণ করতে হয় তাহলে কত হয়, আমরা প্রিন্ট করে দেখি, এটা আমি কমেন্ট করে দিলাম। আর এখানে আমি লিখব প্রিন্ট মাল্টিপ্লিকেশন অপারেটর ইজ x। সো কত আসে, 55। সো x এর সাথে কি হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে, 5 × 11 55। অ্যান্ড এখন আমরা দেখব অ্যাডিশন, দেন আচ্ছা আমি নামটা লিখি নাই, নামটা কি হবে, মাল্টিপ্লিকেশন অপারেটর। অ্যান্ড আমরা এখন দেখব আমরা ডিভিশন অ্যাসাইনমেন্ট। সো ডিভিশন অ্যাসাইনমেন্টের জন্য একদমই সিম্পল, আপনারা যদি পূর্বের ক্লাসটা করে দেখেন তাহলে কিন্তু আজকেরটা একদমই ইজি। সো 5, অ্যান্ড আমরা যদি প্রিন্ট করি ডিভিশন অ্যাসাইনমেন্ট x ইজ x। অ্যান্ড এখন কত আসবে, এটা আমরা একটু 50 করি। সো 50 করলে 50-এর সাথে যদি 5 ভাগ হয় তাহলে কত আসে, 10। ইন্টার রেজাল্ট ইকুয়ালস টু 10।
অ্যান্ড ডিভিশন জানলাম। অ্যান্ড আর কী কী অপারেটর আছে? ডিভিশনের পর আমাদের আছে মডুলাস বা রিমাইন্ডার। সো মডুলাসের জন্য একদমই সিম্পল, আমি কমেন্টে লিখলাম মডুলাস অ্যাসাইনমেন্ট। সো কীভাবে দিতে হয়? এক্স মডুলাসের সাইন দেন ইকুয়াল 5। সো এখানে কিন্তু কোনো মডুলাস আসবে না, কারণ রিমাইন্ডার কিন্তু 0 থাকবে, তাই না? সো এটা আমরা চেক করে দেখি। প্রিন্ট প্রিন্ট মডুলাস অ্যাসাইনমেন্ট, তাহলে আমাদের রেজাল্ট কত আসবে? রেজাল্ট ইজ 0, তাই না? সো এটা যদি আমি একটু বাড়িয়ে দিই, যেমন ধরো আমি দিলাম 53, অর্থাৎ 50-এর সাথে ভাগ যাবে, দেন 3 কিন্তু আমাদের এক্সট্রা রয়ে যাবে। সো রেজাল্ট আসবে আমাদের 3। সো ক্লিয়ার কিন্তু। না, এখন আমরা দেখব ফ্লোর ডিভিশন। সো ফ্লোর ডিভিশনই সিম্পল একদমই, FLOOR ফ্লোর ডিভিশন অ্যাসাইনমেন্ট। অ্যান্ড আমাদের লিখতে হবে এক্স ডাবল স্ল্যাশ ইকুয়ালস টু 5। অ্যান্ড এখানে স্পেস দিলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা আমি কমেন্ট করে দিলাম। অ্যান্ড আমাদের লিখতে হবে প্রিন্ট ফ্লোর ডিভিশন অ্যাসাইনমেন্ট এক্স ইজ এক্স। অ্যান্ড আমি এখানে টার্মিনালে রান করলাম, দেন আমাদের কত আসতেছে? এক্স ইজ 10। সো হপফুলি ক্লিয়ার কীভাবে ফ্লোর ডিভিশন কাজ করতেছে। অ্যান্ড এখন আমরা দেখব এক্সপোনেন্ট অপারেটর। সো এক্সপোনেন্ট অপারেটর কীভাবে ইউজ করতে হয়? আমাদের ডাবল স্টার, তাই না? সো এক্স, যেটা আমরা লিখে রাখি কমেন্টের মধ্যে, এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট। সো এক্স ডাবল স্টার ইকুয়ালস টু 5। অ্যান্ড এখন যদি আমরা এটা প্রিন্ট করি, এক্সপোনেন্ট অপারেটর এক্স ইজ এক্স। অ্যান্ড এটা আমরা কমেন্ট করে দিলাম। অ্যান্ড আমি রান করি। অ্যান্ড কত আসছে আমাদের? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। অর্থাৎ আমরা যদি 53-র উপরে 5 দিই তাহলে কত আসতেছে দেখছেন? সো রেজাল্ট, আচ্ছা এটা আমরা একটু 2 করি, 2 করে এখানে আমি দিয়ে দিলাম 3। আচ্ছা এটা আমি কমেন্ট করি নাই, সেজন্য আমাদের মেবি প্রপার রেজাল্ট আসে নাই। অ্যান্ড এখন মেবি প্রপার রেজাল্ট আসবে। সো 2 টু দি পাওয়ার 3 কত আসে? 8 আসে। সো আমরা কিন্তু অনেক কিছু জানলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের। আমরা কী জানলাম দেখি তো? এডিশন জানলাম, সাবট্রাকশন জানলাম, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট জানলাম, ডিভিশন অ্যাসাইনমেন্ট জানলাম, মডুলাস অ্যাসাইনমেন্ট জানলাম, ফ্লোর ডিভিশন অ্যাসাইনমেন্ট অ্যান্ড এক্সপোনেন্ট অ্যাসাইনমেন্ট। সো পূর্বের যে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা জেনেছি, সবগুলি কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে ইনক্লুডেড। সো হোপফুলি ক্লিয়ার। সো নেক্সট ভিডিওতে আমরা দেখব কম্প্যারিজন অপারেটর সম্পর্কে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।